আসসালামু আলাইকুম। আপনি কি ইতালিতে জব খুঁজতেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ইতালিতে আমরা মূলত ২ ভাবে জব খুঁজতে পারি। প্রথমত হলো অফলাইনে, দ্বিতীয়ত হলো অনলাইনে। তো আজকে আমি কথা বলব কিভাবে আপনি খুব সহজেই অফলাইনে একটা জব খুঁজে পাবেন ইতালিতে। তো অফলাইনে জব খোঁজার আগে আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর মতন একটা সিভি তৈরি করতে হবে। যেটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কারিকুলাম ভিটা। তো খুব সুন্দর একটা কারিকুলাম ভিটা তৈরি করতে হবে। যখনই আপনি একটা কারিকুলাম ভিটা তৈরি করবেন, এরপর আপনার কাজ হলো যে আপনি আপনার বন্ধু-বান্ধব অথবা আত্মীয়স্বজন এর মাধ্যমে খুব সহজেই জব খুঁজতে পারেন। আপনার বন্ধু-বান্ধব কোনো ফ্যাক্টরি জব করতে পারে অথবা কোনো রেস্টুরেন্ট জব করতে পারে অথবা যেকোনো জায়গায় জব করতে পারে অথবা আপনার আত্মীয়স্বজন যেকোনো জায়গায় জব করতে পারে। তাদের তাদের কাছে বলে আপনি একটা জব তাদের ফ্যাক্টরিতে অথবা তাদের তাদের কাজের জায়গায় একটা জব বা একটা চাকরি ম্যানেজ করতে পারেন। তো এটা হলো সবচেয়ে ভালো একটা মাধ্যম। কারণ এখানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে তার মাধ্যমে যদি আপনি ঢুকেন তাহলে আপনার একটা সিভিও দরকার নাই। এই সিভিটাও আপনার প্রয়োজন পড়বে না। আপনি সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলে আপনার বন্ধুর মাধ্যমে অথবা আত্মীয়স্বজনের মাধ্যমে জবে ঢুকতে পারবেন। কোনো সিভির দরকার নেই। আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন শুধু। তাহলেই তারা যদি আপনাকে কাজে দেখে পছন্দ করে আপনার সাথে কন্ট্যাক্ট করে ফেলবে। এটা খুব ভালো একটা মাধ্যম এবং খুব দ্রুত এই মাধ্যমে জব পাওয়া যায় বা জব খোঁজা যায়। দ্বিতীয় যে মাধ্যমটা আছে সেটা হলো আপনি এজেন্সির মাধ্যমে জব খুঁজতে পারবেন। এজেন্সিতে গিয়ে আপনার একটা সুন্দর করে এজেন্সিতে যাওয়ার আগে আপনার একটা সুন্দর কারিকুলাম ভিটা দরকার আছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি একটা সিভি তৈরি করে নিয়ে যাবেন বিভিন্ন কাপ অফিসে গিয়ে, অথবা আপনি যদি তৈরি করতে পারেন অনলাইনে তাহলেও খুব ভালো। আপনি একটা ইউরোপাস বা ইউরোপিয়ান যে সিভি গুলো আছে এরকম একটা সিভি তৈরি করে নিয়ে এজেন্সিতে যাবেন। এজেন্সিতে গিয়ে আপনি আপনার যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্স বলবেন এবং আপনি কি জব খুঁজতেছেন এখন ইতালিতে ওইটার ডিটেলসটা বলবেন। তো এজেন্সিতে গেলে কিন্তু আপনাকে ওরা কিছু কোশ্চেন করবে, সাথে সাথেই একটা শর্ট ইন্টারভিউ নিয়ে ফেলায় ওরা। দেখে যে আপনি কিভাবে কেমন ভাষা পারেন এবং কাজের কেমন কি অভিজ্ঞতা আছে। তো তখনই আপনাকে অনেক প্রশ্ন করবে ইতালি ভাষায় যে আপনার নাম কি, আপনি কি কাজ পছন্দ করেন, এক্সপিরিয়েন্স আছে কিনা, এর আগে কাজ করছেন কিনা, কি কাজ করছেন, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এই সব ধরনের, এবং আপনার ডকুমেন্টস আছে কিনা, এই সব ধরনের আপনার কোশ্চেনগুলো ওরা করে থাকবে। কারণ এ করার কারণ হলো যে ওরা দেখবে যে আপনি কতটুকু ভাষা পারেন। ইতালিতে জব খোঁজার বা জব পাওয়ার সবচেয়ে বেশি বেশি মানে হেল্প করে ভাষাটা। যদি আপনি ভাষাটা পারেন তাহলে কিন্তু একটা জব খোঁজা বা একটা জব পাওয়া খুব সহজ ইতালিতে। ইতালিতে প্রচুর পরিমাণ জব আছে। আমরা অনেকেই বাসায় বসে থাকি যে বলি যে জব নাই ইতালিতে, চাকরি নাই, কি করব, একটা জব দেওয়া যায় কিনা, শুয়ে শুয়ে বলি এগুলা, কিন্তু আমরা বাস্তবে কোনো কাজ করি না, বাস্তবে ভাষা শিখি না। আমরা যারা আপনারা যারা ক্যাম্পে আছেন বা বাসায় বসে আছেন, জব নাই, আপনাদের ভাষা শিখেন, আপনারা ভাষা শিখতে থাকেন। দেখুন ভাষা শিখবেন, জব খুঁজবেন এবং একসময় দেখবেন আপনার এই জব পেয়ে যাবেন। অনেকে আবার এখানে বলে যে না, ভাষা লাগে না জব খুঁজতে। আসলে না, ভাষাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি ভাষা পারলে খুব সহজে আপনি নিজে নিজে কারো সাহায্য ছাড়াই জব খুঁজতে পারবেন বা জব নিতে পারবেন। তো এই গেল এজেন্সির মাধ্যম। এরপর যে মাধ্যমটা আছে সেটা হলো যে আপনি নিজে গিয়ে সিভি জমা দেওয়া। তো আপনি যদি কোনো রেস্টুরেন্টে জব খুঁজেন তাহলে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে আপনি 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 সরাসরি গিয়ে আপনার সিভি এবং সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলবেন যে আপনি একটা জব খুঁজতেছেন, আপনাদের এখানে কোনো পোস্ট খালি আছে কিনা। তাহলে তারা বলে দিবে আসলে জব আছে, জবের পোস্ট খালি আছে কিনা, অথবা আপনার সিভিটা রেখে দিবে। অথবা যখন যখন তাদের দরকার হবে তখন আপনাকে ফোন দিবে। আমি যখন রেস্টুরেন্টে কাজ করতাম তখন কিন্তু অনেকেই আমাদের রেস্টুরেন্টে সিভি নিয়ে আসতো বা সিভি দিয়ে যেত। তো অনেকের সিভি গুলো থাকতো মনে করেন শুধু নাম, ঠিকানা, কি কাজ করছে, মানে লাইন বাই লাইন, কোনো সিভিটা সুন্দর কোনো সিভি না। তো এইসব সিভি গুলো ওই যারা এখানে আছে রেসপন্সিবিলিটি, তারা পরবর্তীতে লোকটা যাওয়ার পর এটা ফেলে দিত আর ডাস্টবিনে। তো এরকম সিভি নিয়ে যাবেন না, একটা সিভি সুন্দর একটা পরিপূর্ণ সিভি নিয়ে যাবেন এবং যতটা পারেন ইতালিয়ান ভাষায় কথা বলার ট্রাই করবেন। তাহলে ওরা আপনাকে একটু মূল্যায়ন করবে বা পরবর্তীতে জব যখন ওদের লোক লোক দরকার হবে তখন আপনাকে ফোন দিবে। না, রেস্টুরেন্ট আছে, আপনি যদি রেস্টুরেন্ট জব খুঁজেন তাহলে প্রত্যেকটা রেস্টুরেন্টে যাবেন। যদি আপনি ফেব্রিকার জব খুঁজেন তাহলে প্রত্যেকটা ফেব্রিকায় গিয়ে আপনার সিভিটা জমা দিয়ে আসবেন
এবং ওই যে আপনার সিভিটা জমা দিয়ে আসবেন, ওই সিভিতে অবশ্যই আপনি উল্লেখ করবেন যে আপনি বাংলাদেশে জব করছেন কিনা, অথবা আপনি ইতালিতে এই ধরনের জব করছেন কিনা। যদি আপনি রেস্টুরেন্টে জব খুঁজেন, অবশ্যই আপনার সিভিতে উল্লেখ থাকতে হবে যে আপনি এর আগে রেস্টুরেন্টে জব করছেন, সেটা হোক বাংলাদেশে, সেটা হোক ইতালিতে। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু ওই আপনার জবটা পাওয়ার খুব সম্ভাবনা কম থাকে। আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে জবটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি যদি ফ্যাক্টরিতে জব খুঁজেন, তাহলেও যেন আপনার ওই যে ফ্যাক্টরির কাজের কিছুটা এক্সপিরিয়েন্স থাকে আপনার সিভির মধ্যে। তাহলে এই জবগুলো খুঁজতে আপনার খুব সহজ হবে, এবং খুব সহজেই আপনি একটা জব ম্যানেজ করে নিতে পারবেন ইতালিতে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অনলাইনে আমরা কিভাবে একটা জব খুঁজে পেতে পারি। আল্লাহ হাফেজ।